নমস্কার সকল বন্ধুদের, আশা করি অনেক ভালো আছেন। বিজেপি আসার পর 2026-এ পঞ্চায়েত নিয়োগ প্রক্রিয়া চলছে। এখানে 11,000 ভ্যাকেন্সি বন্ধুরা বেরিয়েছে। তো সেই 11,000 ভ্যাকেন্সি নিয়োগ করা হবে এবং সেটা হচ্ছে পিএসসির মাধ্যমে, পাবলিক সার্ভিস কমিশন। তো বন্ধুরা, তার আগে বলবো অবশ্যই এই নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তো ভালো ভালো ভিডিও অবশ্যই পাবেন আপনারা। পঞ্চায়েতে যে 11,000 কর্মী নিয়োগ করা হচ্ছে, তো এখানে যে বয়সটা যেটা দেওয়া আছে 18 থেকে 40 বছর বয়স, 18 থেকে 40 বছর বয়স কিন্তু নেওয়া হচ্ছে। তো এখানে যে পোস্টটা রয়েছে সেই পোস্টটা হচ্ছে কী রয়েছে, যেটা হচ্ছে নির্বাহী সহকারী, ডাটা এন্ট্রি অপারেটর, নির্মাণ সহায়ক, গ্রাম পঞ্চায়েত কর্মী, অ্যাকাউন্টস ক্লার্ক এবং পঞ্চায়েত সচিব। তো এগুলোতেও কিন্তু পঞ্চায়েতে নেওয়া হচ্ছে। তো এখানে পঞ্চায়েতের শিক্ষাগত যে যোগ্যতাটা যেটা লাগবে সেটা হচ্ছে 8 পাস থেকে স্নাতক ডিগ্রি। 8 পাস থেকে স্নাতক ডিগ্রির কথা এখানে বলা হয়েছে। পরীক্ষা যেটা হবে সেটা হচ্ছে লিখিত পরীক্ষা এবং সাক্ষাৎকার, অর্থাৎ লিখিত রিটেন হবে এবং ইন্টারভিউ হচ্ছে পঞ্চায়েতে অবশ্যই হবে। পঞ্চায়েত প্রক্রিয়া এক্সামিনেশন যে পরীক্ষায় অবশ্যই হবে। এখানে যেটা বলা হচ্ছে যে গ্রাম পঞ্চায়েতের যেটা কর্মী নিয়োগ যেটা হবে আর কি, সেটা হচ্ছে 8 পাস নেওয়া হবে। গ্রাম পঞ্চায়েত সহায়কে মাধ্যমিক পাস নেওয়া হবে। ডাটা এন্ট্রিতে মাধ্যমিক বলা হয়েছে। পঞ্চায়েত ও সেক্রেটারি এখানেও কিন্তু মাধ্যমিক কিন্তু বলে দেওয়া হয়েছে। আর বিশেষ করে যারা পঞ্চায়েতে যেটা নিয়োগ করা হবে, এখানে কিন্তু যখন ফর্ম ফিল আপ হবে তখন জেনারেলটা অবশ্যই 500 থেকে 700 টাকা তাদের লাগবে। টোটাল যে পরীক্ষা হবে 100 মার্কসের, 85 হচ্ছে রিটেন থাকবে আর বাকি হচ্ছে 15 নাম্বার। এখানে যেটা বলা আছে যে যে ক্লার্ক যেটা রয়েছে সেটা হচ্ছে তাদের মূল মাইনে হচ্ছে 24,700 থেকে 63,900। এছাড়া অ্যাসিস্ট্যান্ট পদে যেটা রয়েছে 28,900 থেকে 74,500। আর নির্মাণ সহায়ক 35,800 থেকে 92,100। তো এটা হচ্ছে পঞ্চায়েত নিয়োগ প্রক্রিয়ার হচ্ছে মূল মাইনে। তো আরও বলছি, পঞ্চায়েত প্রক্রিয়ায় 11,000 কর্মী নিয়োগ করা হচ্ছে, সেটা হচ্ছে পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে। বয়স হচ্ছে 18 থেকে 40। এখানে যে পোস্টটা রয়েছে নির্বাহী সহকারী, ডাটা এন্ট্রি অপারেটর, নির্মাণ সহায়ক, গ্রাম পঞ্চায়েত কর্মী, অ্যাকাউন্টস ক্লার্ক এবং পঞ্চায়েত সচিব। এখানে যে শিক্ষাগত যে যোগ্যতা আছে সেটা হচ্ছে ক্লাস 8 পাস থেকে স্নাতক ডিগ্রি পর্যন্ত রয়েছে। পরীক্ষা হবে লিখিত এবং সাক্ষাৎকারের মাধ্যমে, অর্থাৎ ইন্টারভিউ হবে এবং রিটেনটা অবশ্যই হচ্ছে। গ্রাম পঞ্চায়েত কর্মী যেটা নেওয়া হবে এখানে হচ্ছে 8 পাস হলে গ্রাম পঞ্চায়েত কর্মী নেওয়া হচ্ছে এবং সহায়ক হচ্ছে মাধ্যমিক পাসটা লাগবে। ডাটা এন্ট্রি ও মাধ্যমিক পাস লাগছে। পঞ্চায়েত যে সেক্রেটারি এটা হচ্ছে 8 পাস। যারা জেনারেল যারা ফর্ম ফিল আপ করবে অবশ্যই 500 থেকে 700 টাকা লাগবে। তো বন্ধুরা, এটা হচ্ছে পঞ্চায়েত কর্মী নিয়োগের প্রক্রিয়া। তো বন্ধুরা, অবশ্যই ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও আনবো, অবশ্যই লাইক করবেন এবং শেয়ারটা অবশ্যই করবেন। নমস্কার।